হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা চিকেন কাবাব রেসিপি। জানি এটা দোকানের মতন হবে না, কিন্তু স্বাদেও কোনো অংশে কিন্তু এটা কম হবে না। আর যারা ওয়েট লস জার্নিতে আছো বা যারা বডি বিল্ডিং করছো তাদের জন্য কিন্তু এই রেসিপিটা হবে সব থেকে বেস্ট একটা রেসিপি। তো চলো শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কেজি মতন চিকেন। আর অবশ্যই বোনলেস চিকেন নিতে হবে, কারণ এটা আমি মিক্সিতে পেস্ট করব। আর আমি তার সাথে দেব এখানে ঘরোয়া কিছু বেসিক মশলা, যেমন নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর আদা রসুন পাউডার। আর সামান্য জল দিয়েছি যাতে এটা খুব ভালো রকম পেস্ট হয়। তো ব্যাস, এবারে ঢাকনা চাপা দিয়ে এটা পেস্ট করে নাও। তো এবার তোমরাই দেখো কি সুন্দর এটা স্মুথভাবে পেস্ট হয়ে গেছে। তো এখানে কিন্তু 50% কাজ প্রায় হয়ে গেল। এবারে এই পেস্টটাকে একটা বড় জায়গাতে ঢেলে নেবে আর তার সাথে অ্যাড করবে সামান্য একটু পেঁয়াজ কুচি, কারণ আমি কিন্তু পেঁয়াজ পাউডার বা পেঁয়াজ বাটা শুরুতে দিইনি। তো এখানে আমার পেঁয়াজটা খুব ভালোভাবে মিক্স হয়ে গেল। এরপর আমি গ্যাস অন করে নিয়েছি আর তার মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা কড়াই, আর তাতে দিয়েছি সামান্য সাদা তেল, ওই 1 চামচ মতন। আর একটা ব্রাশ দিয়ে তেলটাকে খুব ভালোভাবে একটু চারিদিকে ছড়িয়ে নেবে। তোমরা একটু বেশি তেল ইউজ করতে পারো, কিন্তু আমি যেহেতু এটা ডায়েটের জন্য বানাচ্ছি সেই জন্য আমি তেল প্রচণ্ড কম দিয়েছি। আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম কমে রাখবে। ব্যাস, এরপর আর কিছুই না, হাতে সামান্য একটু তেল মাখিয়ে নেবে। এরপর এগুলোকে কাবাবের মতন, মানে তোমার যেরকম ইচ্ছা সেরকম শেপ তুমি দিয়ে দিতে পারো। ঘরে বানাচ্ছ তো তাই শেপ উল্টোপাল্টা হলেও কোনো ব্যাপার নয়, কিন্তু টেস্ট এটার ভীষণ ভালো হবে। আর রান্নাটা কিন্তু অবশ্যই কম আঁচে করবে, কারণ এখানে চিকেনটা কাঁচা আছে। তো এটাকে আমাদেরকে ভিতর অবধি পুরো কুক করতে হবে, তাই ফুল আঁচ একদম রাখা যাবে না। আর এটাকে ঢাকা দিয়ে রান্না করবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার ঢাকা কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর এরপর আমি ঢাকা খুলে চিকেনগুলোকে একবার উল্টো পিট করে দিলাম, কারণ এই তাহলে কি ভিতর অবধি খুব ভালোভাবে চিকেনটা সেদ্ধও হয়ে যাবে আর ভালোভাবে রান্নাটাও হয়ে যাবে। এরপর আমি আবারও ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি যখন আমার ঢাকাটা খুললাম, এবার তোমরাই দেখো কি সুন্দর এটা একটা সাইড বেশ একটা সুন্দর ব্রাউন কালার চলে এসেছে। এরপর আমি আবারও ঢাকা দিয়ে দেবো। আর 5-7 মিনিট পর যখন ঢাকাটা খুলবো তখন দেখবে দু সাইডই খুব ভালোভাবে এটা ফ্রাই করা হয়ে গেছে। তো ব্যাস, আর কিছুই না, এবার এটাকে প্লেটে সাজিয়ে পরিবেশন করো। ব্যাস, দেখলে তো কত সহজ। কি ভালো লাগলো তো রেসিপিটা? আরে ওয়েট করছো কেন? যাও এক্ষুনি ট্রাই করো আর জানিও কীরকম লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব আর লাইক শেয়ার তো আছেই। চলো আজকের মতো টাটা, আবারও আসবো একটা নতুন হেলদি আর টেস্টি এরকম রেসিপি নিয়ে। ততক্ষণ অবধি সবাই খুব 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 ভালো থেকো।